গ্রামের নাম ছিল শালবন। চারপাশে ঘন গাছপালা, সরু কাঁচা রাস্তা আর সন্ধ্যা নামলেই অদ্ভুত নীরবতা। শহরের কোলাহল থেকে অনেক দূরে যেন এক অন্য জগৎ। রাশেদ শহর থেকে এসেছিল এই গ্রামে। তার দাদার পুরনো বাড়ি অনেক বছর ধরে ফাঁকা পড়ে আছে। দাদা মারা যাওয়ার পর আর কেউ এখানে থাকতে চায়নি। গ্রামের লোকজনও বাড়িটাকে এড়িয়ে চলত। তারা বলত ওই বাড়িতে রাত কাটানো ভালো না গি। কিন্তু রাশেদ এসব বিশ্বাস করত না। সে ছিল বাস্তববাদী। সে ভাবল এত বড় বাড়ি ফাঁকা পড়ে থাকবে কেন? ঠিক করল কয়েকদিন থেকে বাড়িটা ঠিকঠাক করে বিক্রি করবে। প্রথম দিন সবকিছু স্বাভাবিকই লাগল। পুরনো বাড়ি, ধুলো জমে আছে, দেয়ালে ফাটল, জানালায় মাকড়সার জাল। তবে একটা জিনিস তার চোখে পড়ল, বাড়ির এক কোণায় একটা কালো দরজা। অন্য সব দরজার থেকে আলাদা। পুরনো হলেও সেটা যেন অদ্ভুতভাবে পরিষ্কার। রাশেদ দরজাটা খুলতে গেল, কিন্তু তালা লাগানো। আশ্চর্যের বিষয়, বাড়ির বাকি সব দরজা খোলা, কিন্তু এই একটাই বন্ধ। রাতে সে নিজের ঘরে শুয়ে পড়ল। বাইরে হালকা বাতাস, গাছের পাতা নড়ছে। হঠাৎ মাঝরাতে একটা শব্দ শুনল, টক টক টক। মনে হল কেউ দরজায় নক করছে। সে উঠে দরজা খুল, কেউ নেই। ভাবল হয়তো বাতাসের শব্দ। আবার শুয়ে পড়ল। কিছুক্ষণ পর আবার টক টক। এবার শব্দটা যেন বাড়ির ভেতর থেকে আসছে। রাশেদের বুক ধড়ফড় করতে লাগল। সে ধীরে ধীরে বের হল। শব্দটা আসছে সেই কালো দরজার দিক থেকে। দরজার সামনে গিয়ে দাঁড়াতেই শব্দ থেমে গেল। সে কান লাগিয়ে শুনল। ভেতর থেকে যেন কেউ ফিসফিস করছে, খুলে দাও। রাশেদ হকচকিয়ে গেল। এটা কি সত্যি? সে নিজেকে বুঝাল ভ্রম হচ্ছে গি। পরদিন সকালে সে গ্রামের এক বৃদ্ধ লোকের সাথে কথা বলল। নাম তার করিম চাচা। রাশেদ জিজ্ঞেস করল, চাচা, ওই কালো দরজাটা কি? করিম চাচার মুখ ফ্যাকাশে হয়ে গেল। তিনি বললেন, ওই ঘরটা খুলবি না বাবা গি। কেন? তোর দাদা শেষের দিকে একটু অদ্ভুত হয়ে গিয়েছিল। সারাদিন ওই ঘরে বসে থাকত। একদিন হঠাৎ চিৎকার শুনে আমরা দৌড়ে যাই। দরজা ভেঙে ঢুকতে গেলে দেখি দরজা ভেতর থেকে বন্ধ। অনেক চেষ্টা করেও খুলতে পারিনি। পরে যখন খুললাম, ঘরের ভেতরে কেউ ছিল না ঘি। রাশেদ অবাক, মানে? দাদা কোথায় গেল? চাচা নিচু গলায় বললেন, কেউ জানে না। তারপর থেকেই ওই ঘরে অদ্ভুত শব্দ শোনা যায়। রাশেদ একটু ভয় পেলেও নিজের মনকে শক্ত করল। রাতে সে ঠিক করল, আজ দরজাটা খুলবেই। তালা ভাঙার